আপনাদের মধ্যে যারা ক্রনিক কোনো প্রবলেমে ভুগছেন, ধরুন ডায়াবেটিস, হাইপারটেনশন, হাই কোলেস্টেরল লেভেল, ফ্যাটি লিভারের প্রবলেম, তাদের আবার কনস্টিপেশন মানে পায়খানা ক্লিয়ার হয় না, এরকম যদি সাথে কোনো সমস্যা থাকে সেটা ক্লিয়ার করার জন্য আজকে কয়েকটা টিপস আমি আলোচনা করব। প্রথম হচ্ছে যে আপনি খাবারটা কোন টাইমে খাচ্ছেন সেটা একবার দেখে নিন। মানে যে সময় খাচ্ছেন হজম করার জন্য শরীর ঘুমাবে না হজম করবে সেটাতেই কনফিউশনে ব্যস্ত আছে। তো সেক্ষেত্রে আপনার পায়খানা মানে শরীর থেকে ময়লা বার করে দেওয়ার প্রসেস ডিলে হয়ে যায়। মানে যত তাড়াতাড়ি সূর্য ডোবার পরপরই আপনি ডিনার করবেন তত কি হবে, ঘুমাতে যাওয়ার আগে আপনার হজমের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর হজমের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন খুব ভালো ঘুমও হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখবেন পায়খানা ক্লিয়ার, মানে টক্সিন ক্লিয়ার হয়ে গেল। নাম্বার 2, খাবারের মধ্যে ফাইবার সাফিসিয়েন্ট পরিমাণে আছে কি না, মানে গ্রিন সবজি বেশি পরিমাণে আছে কি না, স্যালাড আছে কি না, এগুলো একবার খেয়াল রাখুন। নাম্বার 3, চিয়া সিড অ্যাড করুন খাবারের সাথে। কখন চিয়া সিড খাবেন? লাঞ্চের পরে খেতে পারেন, ডিনারের পরে খেতে পারেন। এই চিয়া সিডের যে মেটেরিয়াল, মানে অবশ্যই একটা কথা মনে রাখবেন, চিয়া সিড কিন্তু কাঁচা এটা খাবেন না, তার কারণ ওইটা আমাদের গ্যাস ব্লটিংয়ের প্রবলেম তৈরি করে। চিয়া সিডকে ভিজিয়ে রাখুন, অ্যাটলিস্ট 1 ঘন্টা ভিজিয়ে রাখুন। 1 ঘন্টা ভেজানোর পর সেটা আপনি দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন, ডালের সাথে খেতে পারেন, শুধু জল দিয়ে একটু লেবু চিপেও খেতে পারেন। আর কখন খাবেন? খাবার পরে চিয়া সিডকে অ্যাড করুন। আর একটা সিডের নাম করব ফ্লাক্স সিড। ফ্লাক্স সিডটা অবশ্যই পাউডার ফর্মে খাবেন, মানে গোটা গোটা ফ্ল্যাক্সিড মানে চিবিয়ে খেয়ে নিলেন এরকম করবেন না। হয় রোস্ট করে পাউডার করে রাখুন, না হলে রোস্ট করে ভালো করে চিবিয়ে খান। তাহলে কি হবে, ফ্ল্যাক্সিডের যে মেটেরিয়াল সেটা আপনার বডিতে কাজে লাগবে এবং যেটাতে স্মুথ হতে সাহায্য করবে পায়খানাটা। তাহলে এই কটা জিনিস করবেন। আর অবশ্যই হাইড্রেশনটার দিকে খেয়াল আপনাকে রাখতেই হবে, মানে জল যেন 1-1.5 লিটার হয়ে না যায়। সেটা একটা অ্যাডাল্টের মোটামুটি 3 থেকে 3.5 লিটার জলের দরকার হয়। সেটা ঠিক আছে কিনা সেগুলো একবার দেখে নেবেন, কেমন? আর অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে 15 দিন কি 20 দিন করার পর আপনার কনস্টিপেশন ক্লিয়ার হলো কিনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শেয়ার করুন ভিডিওটা, কারণ কনস্টিপেশনের প্রবলেম আমাদের প্রচুর মানুষের আছে। শুধু যদি ক্রনিক কনস্টিপেশন নাও থাকে তবুও দেখবেন যে একদিন পায়খানা ভালো হয় তো 2 দিন ক্লিয়ার হয় না, এরকম সমস্যাও আছে। কিন্তু এগুলো করলে সমস্যা মিটে যাবে। থ্যাংক ইউ।